কই আমরা তো কখনো এরকম করি না। কিন্তু দোষ তো এমনই, যারা মসজিদে আসছে তারাই আমাদের ভিতরে বিভেদ বানিয়ে দিচ্ছে, হিন্দু আর মুসলিমকে মানে বিভেদ বানিয়ে দিচ্ছে। এর ভিতরে যে ওরা ধর্ম মানে ধর্ম নিয়ে আজ রাজনীতি চলছে না, চলছে না। এই ধর্মভিত্তিক রাজনীতি, যেটা ধর্ম নিয়ে আর বিভেদ বানিয়ে দিয়ে, এই রাজনীতি বেশি দিন চলবে না আশা করা যায়। মানুষ বুঝে নিয়েছে, মানুষ বুঝেছে না বোঝেনি? বুঝেছে, বুঝেছে। এই জন্য আমার সোনার ভাইদের কাছে অনুরোধ, আসুন আল্লাহ পাক যেন আগামী দিনে এই ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য যদি জীবন চলে যায়, জীবন দেব, ময়দানে নামবো, যেখানেই আওয়াজ উঠবে, যেখানেই ডাক আসবে, আমাদের শত বাধা উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা সেদিন আগিয়ে যাবো। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ একবার তকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সেই মাদ্রাসা একটা ছোট বাচ্চা মারা গেছে। তো মারা গেছে, তো ওস্তাদের কাছে এসেছেন, হুজুর খুব বড় আল্লাহওয়ালা, আপনি মারা গেলে আপনার কবর যে জায়গায় আমরা নির্বাচিত করেছি তার পাশেই বাচ্চাটিকে কবর দিচ্ছি। তো বলছে আমার ইন্তেকালে আগে তোমরা আমার জায়গাটা নির্মাণ করে মানে সুন্দর করে রেখে দিয়েছো? জি হুজুর। বলছে তোমাদের তো ইচ্ছা আছে যে ওই জায়গায় কবর দেবো, কিন্তু আমার তো একটা ইচ্ছা আছে। বলে কি? বলছে যারা ইসলামের জন্য, ইসলামের উপরে আঘাত আনবে, যারা মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আনবে, আমি ময়দানে যাব, তারা আমাকে টুকরা টুকরা করবে, আমাকে জবাই করবে, আমার হাতগুলো কেটে নেবে, আমার পাগুলো কেটে নেবে, আমার শরীরের গোশতগুলো হিন্দুস্তানের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে। হয়তো এক জায়গায় তারা দাফন নাও করতে পারে। তাই কিয়ামতের দিন সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমি, আমার ইচ্ছা হিন্দুস্তানের বিভিন্ন প্রান্তে গোশতগুলো ছড়িয়ে থাকবে, আর সেখান থেকে ছুটে ছুটে একত্রিত হবে। এই মৃত্যুটা আমার কাছে সব থেকে আনন্দের। ভাই মরণ কবার হবে বলে মনে হয়? একবারই হবে। তবে ক্যান্সারে ভুগে, তারপরে বিভিন্ন রোগে ভুগে হসপিটালে কাতরে কাতরে মরার থেকে ইসলামের জন্য জীবন দেওয়াটা অনেক ভালো, ঠিক কিনা ভাই? তাই আমি আজ আপনাদের পীরগাছায় এসে সকল বাবাজি যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা কোন অশুভ শক্তি যখন আপনাদের বা আমাদের সামনে উপস্থিত হয়ে যখন হিন্দু আর মুসলিমকে ভাগ করার চেষ্টা করবে, পীরগাছা যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই। প্রত্যেকে যেখানে মন্দির আছে একদিকে ঘন্টা বাজবে, আরেকদিকে মসজিদে আজান হবে। আমাদের ভিতরে থাকবে না ভেদাভেদ, আমাদের ভিতরে থাকবে না হিংসা, থাকবে শুধু বিল্লাহ আর মুহাব্বত। এটাই হলো হিন্দুস্তান। ভিন্ন ভিন্ন দেশে আপনারা দেখেছেন পাশে একটি বাংলাদেশ, সেখানে অনেকেই বলছে তোমরা মুসলমান, তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আমরা বাংলাদেশ যাওয়ার হলে অনেক আগেই চলে যেতাম। যারা চলে গেছে তারা আমাদের এতিম করেই চলে গেছে, ঠিক কিনা? এতিম করে চলে গেছে। আমরা চাইনি কেন? আমরা চাইনি আমাদের বাপের কবরটাই হিন্দুস্তানে, আমাদের মায়ের কবরটাই হিন্দুস্তানে, আমাদের জবরদস্ত আল্লাহর ওলির কবরটাই হিন্দুস্তানে। আমরা যদি চলে যাই, বাপের কবরটা আমরা জিয়ারত করতে পারবো না, মায়ের কবরটা জিয়ারত করতে পারবো না। আমরা সেদিন ভেবেছিলাম ভারত স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখান থেকে যাব না। কেন যাব না? আমরা আমাদের মায়ের কবর ছেড়ে যাব না, বাপের কবর ছেড়ে যাব না। এটাই ছিল হিন্দুস্তানকে যখন ইংরেজের হাত থেকে আমরা যখন হিন্দুস্তানকে যখন আজাদ করেছি, মুক্ত করেছি, আমাদের বাপের কবরটা যেমন হিন্দুস্তানে, আমাদের কবরটাও হবে হিন্দুস্তানে। ভাইরা আমার, এই ছিল আমাদের ভাইরা আমার নিয়া। অতএব আমি সকলের কাছে বলবো, আগামী দিনে
আমাদেরকে সজাগ হতে হবে, যেতে হবে। এই আশপাশে দেখছিলাম কতগুলো চিরকালে সেখানেও মাহফিল হচ্ছে, মানুষকে সজাগ করা হচ্ছে। ওই ঘুমন্ত বাঘের গায়ে যেমন তীর দিয়ে বলি আর চা দিয়ে বলি দ্রুত দিলে যেমন হয়, আজ ময়দানে ময়দানে আলেম ওলামারা আর খানকায় নেই, আলেমরার মাদ্রাসায় নেই, আলেমরার মসজিদে নেই, সব ময়দানে নেমেছে। তবে এটা আমাদের বলতে হয়, মোদি বাবুকে আমরা স্বাগত জানাই। মাঝে মাঝে এরকম বুতগাতা দিলে মুসলমানের ইমানি শক্তিটা যা থাকে তাছাড়া আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি ভাই? হ্যাঁ, অনেকদিন ধরে ঘুমাচ্ছিলাম, মাঝে মাঝে একটু বুতগাতা দিলে মুসলমান আবার সজাগ হয়ে যায়। এর জন্য মোদি বাবুকে আমরা স্যালুট জানাই, এরকম মাঝে মাঝে একটু বুতগাতা দেবে যাতে মুসলমান আবার সজাগ হয়, এরা যেন শুধু ঘুমিয়ে না থাকে। ভাইরা আমার, এখানে যত ভাইরা এসেছে সকল ভাইদের কাছে অনুরোধ, সবার থেকে আমাদের ইসলাম আগে না, ইসলাম তো আগে, সবার থেকে আমাদের ধর্ম আগে। সেই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং অর্থগুলো বিলিয়ে দিয়েছেন। নিজে 4টা বিয়ে করেছেন, 3টে বিবি তালাক দিয়ে অন্যের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের সন্তানগুলোকে বিয়ে করেছেন। তবুও ভাইরা আমার, রাসূল যা বলেছেন যখনই দেখেছেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইন আমার রাসূলের ডাকে সাড়া দিয়েছেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, শুধু মদিনায় আওয়াজ চলে গেছে, আল্লাহর নবী আর না, আল্লাহর নবী বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, মদিনা থেকে পাগলের মতো হলের প্রান্তে যায়, মদিনা আওয়াজ এসেছে আল্লাহর নবীর হলের প্রান্তে যুদ্ধের ময়দানে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে শহীদ করে দিয়েছে। এক মহিলা পাগলের মতো ছুটে ছুটতে ছুটতে হলে ওহদের দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেলেন। একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তিনি বলেন কোথায় যাও? তিনি বলছেন আমি ওহদে যাই। আর যেতে হবে না, যেতে হবে না, তোমার দুটো সন্তান এসেছিল ওদের প্রান্তে, কাফের বেঈমান মুশরিকরা তারা শহীদ করে দিয়েছে। মহিলা গর্জে বলেন, কার সন্তান শহীদ হয়ে গেছে আমাকে শোনাতে হবে না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে। সন্তান চলে গেল, ভাইরা আমার, তিনি বলছে আল্লাহর নবী কেমন আছেন আমাকে বলো। সন্তান চলে গেল, ওই কথা শোনাতে হবে না, নবী পাক কেমন আছেন একটু তাড়াতাড়ি করে বলো। আবার রাস্তা দিয়ে চলেছেন, ভাইরা আমার, চলতে চলতে এক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাইরা, কোথায় যাও? ও দিনা, আর যেতে হবে না, যেতে হবে না, তোমার স্বামী এসেছিল ওদের প্রান্তে, তোমার স্বামী কাফের বেঈমান মুশরিকরা তোমার স্বামীকে শহীদ করে দিয়েছে। মহিলা গর্জে বলে, কার স্বামী শহীদ হয়ে গেছে আমাকে শোনাতে হবে না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে। গিয়ে দেখছেন যেন দাদি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মাথায় একটু পানি দিচ্ছে। কপালটা ফেটে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কলিজা টুকরি মেয়ে চাটাই পুড়িয়ে একটু ছায় এনে টিপে ধরলেন, লোহা টিপে নিয়ে কপালে একটু আঘাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি দেওয়া হচ্ছে। মহিলা সেটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি দেওয়া হয়। মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বরস, আমার স্বামী বরস, আমার সন্তান চলে গেল ওদের মধ্যে, কাফের বেঈমান মুশরিকরা আমার স্বামীকে শহীদ করে দিয়েছে, আমার সন্তানগুলোকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বরস, আমার স্বামী বরস, আপনার কাছে আমি উপস্থিত হলাম। ইয়া